গিয়েছে, নিশ্চয়ই ঠাম্মি পিঠা ভাজছে। এক্ষুনি গিয়ে আমি পিঠা খাবো। ঠাম্মি, ও ঠাম্মি। একি ঠাম্মি, তুমি সত্যি সত্যি পিঠা ভাজছো? আমি ঠিক ধরতে পেরেছিলাম। আমাকে একটা পিঠা দাও না ঠাম্মি। দিদি ভাই, তোকে কিন্তু আমি একটাই পিঠা দিব, কারণ মোড়লের বাড়ির পিঠা ভাজছি। একটা কম হলে আমাকে ছেড়ে কথা বলবে না। ঠিক আছে ঠাম্মি, আমার একটাই পিঠা দাও। আমার একটা পিঠা হলেই হবে, তুমি আমাকে একটা পিঠাই দাও। এরপর হিমুর ঠাম্মি হিমুকে একটা তেল পিঠা খেতে দেয়, আর দূর থেকে কালু এটা দেখে ফেলে। ইস, মানুষের মেয়েটার হাতে তেল পিঠা দেখে আমার জিভে পানি চলে এসেছে। এই পিঠা না খেতে পারলে তো আমার ঘুম হারাম হয়ে যাবে। এক্ষুনি আমাকে এই মানুষের মেয়েটার হাত থেকে পিঠা ছিনিয়ে হবে। দুষ্টু কালু পিঠার লোভ সামলাতে না পেরে উড়ে গিয়ে ছো মেরে হিমুর হাত থেকে পিঠা নিয়ে পালিয়ে যায়। হিমুর হাত থেকে পিঠা নিয়ে যাওয়ায় হিমু কান্না করতে থাকে। একে কাকা আমার হাত থেকে পিঠা নিয়ে যাচ্ছে। ঠাম্মি, আমার পিঠা, আমার পিঠা। হায় 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 রে, কত শখ করে নাতনিটাকে একটা পিঠা দিলাম, সেটাও এ পাজি কাক নিয়ে গেল। দিদি ভাই, তুই কাঁদিস না। আজ না হয় মোড়লকে গিয়ে পিঠাগুলো দিয়ে আসি, পরে ওই কাকের একটা বিচার করে আসবো। এরপর বৃদ্ধা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে পিঠা দিতে যায় মোড়লের বাড়িতে। অন্যদিকে বৃদ্ধার গ্রামের পাশের জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। সেই পাখিদের মধ্যে সবসময় দুষ্টু ছিল কালুকাক। কালুকাক সারাদিন অন্যের ক্ষতি করে বেড়াতো। ইস, অন্যের জিনিস চুরি করে খেতে কি যে ভালো লাগে। সারা জীবন এভাবেই চুরি করে খাবো, তাহলে আমাকে আর কষ্ট করে উপার্জন করতে হবে না। কালু এভাবেই হাসতে হাসতে হেঁটে যাচ্ছিল। কালুর সাথে তোতার ধাক্কা লেগে তোতার হাতের সব সবজি ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তোতা এতটাই অসুস্থ ছিল যে পড়ে থাকা সবজিগুলো তুলতে ওর অনেক কষ্ট হচ্ছিল। ও, শরীরটা এত খারাপ, আমি সবজি তুলতেও পারছি না। আহ আরে তোতা, এই সবজিগুলো তুলতে এত কান্না করার কি আছে? এই সবজিগুলো তোলা তো আমার বা হাতের কাজ। কালু দাদা, তুমি তো অন্যের খাবার ছিনিয়ে খাও, পরিশ্রম করো না, তাই তুমি আমার কষ্ট বুঝবে না। কাজ করতে করতে পুরো শরীর আমার ব্যথায় ভরে গেছে, বুঝেছো? তোতা এসব বলে সব সবজি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব শুনে কালু রাগে গজগজ করতে থাকে। কি, এই তোতা কি আমাকে অপমান করে চলে গেল? বড্ড বার বেড়েছে দেখছি। যাকগে, কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না। আমি চুরি করে খাবার খেতে পারলেই হলো। কালু এভাবেই হাসতে থাকে। অন্যদিকে টোনাটুনি ছিল পাখিদের মধ্যে সবচেয়ে পরিশ্রমী। টোনারা অনেক কষ্ট করে নিজের জমিতে তরমুজ চাষ করেছে। টোনা, এই তরমুজগুলো আমাদের কাছে সন্তানের মতো। কত যত্ন নিয়ে ওদের আমরা বড় করে তুলেছি। তরমুজগুলো বাজারে বিক্রি করতে আমার অনেক কষ্ট হবে টোনা। টনি, কষ্ট হলেও যে তরমুজ আমাদের বাজারে বিক্রি করতেই হবে, না হলে যে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। টোনাটুনি তাদের তরমুজ নিয়ে যখন কথা বলছিল, তখন দূর থেকে কালু কাক তরমুজ দেখে লোভে পড়ে যায়। কি বড় বড় তরমুজ! এই তরমুজ একটা খেলেই তো সারাদিন আর কিচ্ছু খেতে হবে না। আমি বরং আজ রাতে কয়েকটা তরমুজ চুরি করে নিয়ে যাব আর মজা করে খাবো। এরপর কালু রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতেই কালু টুনির জমি থেকে কয়েকটা তরমুজ চুরি করে নিয়ে তার বাড়িতে চলে যায়। সকালে টোনাটুনি জমিতে এসে কয়েকটা তরমুজ কম দেখতে পায়। কি টুনি, আমাদের জমির এদিকের তরমুজগুলো কে নিল? কালই তো পাকা তরমুজ দেখে গেলাম। টোনা, কে আবার নেবে? এটা কালু দাদার কাজ। কালু দাদা ছাড়া বনে কেউ চুরি করে না। আজই কালু দাদাকে ইচ্ছে মতো বকে দিয়ে আসবো। এরপর টোনাটুনি রেগে কালুর বাড়িতে চলে যায় আর অনেক রাগারাগি করে। দেখো কালু দাদা, এরপর যদি তুমি আর একবার আমাদের তরমুজ চুরি করো, তাহলে মোড়ল বাবুকে তোমার নামে নালিশ দিতে বাধ্য হব, এই বলে দিলাম। টুনিরা কালুকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর কালু এরপর রাগে ফুঁসতে থাকে। এই টুনিদের সাহস তো অনেক বেড়ে গেছে, আমাকে গালি দেয়া, তাই না? তোদের উপর যদি এর প্রতিশোধ না নিতে পারি, তবে আমার নামও কালু না। হ্যাঁ,
এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টোনাটুনি তাদের জমির সব তরমুজ ঝুড়িতে তুলছিল, আর অন্যদিকে টুনিদের বনে হিমু আর তার বৃদ্ধা ঠাম্মি আসে। ঠাম্মি, তুমি সেই কালো কাককে কোথায় খুঁজে পাবে বলো তো? আমরা তো ওকে চিনি না ঠাম্মি। দিদি ভাই, আমি জানি ওই কাক এই বনেই থাকে। ওকে খুঁজে আমি শাস্তি দিয়েই ছাড়বো। হ্যাঁ। বৃদ্ধা কালু কাককে খুঁজতে থাকে। কালু ওদিকে তার বাড়ি থেকে বৃদ্ধাকে দেখে ফেলে। সর্বনাশ, এই সেই মানুষরা না যাদের আমি পিঠা ছিনিয়ে খেয়েছিলাম? না না, এরা আমাকে দেখে ফেললে লাঠি পেটা করবে। ওদের সামনে একদমই যাওয়া যাবে না। কালু যখন এভাবেই কথা বলছিল, তখনই কালুর বাড়ির বাইরে থেকে বৃদ্ধা ডাকছিল, বাড়িতে কেউ আছো? আমার ডাকে সাড়া দাও, আমার যে বড্ড প্রয়োজন। বাড়িতে কেউ আছো? কে কে ডাকছো আমাকে? আমাকে তুমি চিনবে না। এই বনে কাকের বাড়ি কোনটা আমাকে কি তুমি বলতে পারবে? এই রে, এই বৃদ্ধাটা তো দেখছি আমাকেই খুঁজতে এসেছে। নিশ্চয়ই আমাকে শাস্তি দিতে। এই সুযোগ, আমি টুনিদের বাড়ি দেখিয়ে দেই আর এখান থেকে পালিয়ে যাই। বুড়িমা, আমি অনেক অসুস্থ, তাই বাইরে যেতে পারছি না। তুমি সামনে গিয়ে ডানে যাবে। ডানে পশ্চিম দিকে তাকালেই একটা বাড়ি দেখতে পাবে। ওই বাড়িটাই কালুর বাড়ি। সেখানেই গেলে ওর খোঁজ পাবে। কালুর কথা মতো বৃদ্ধা সেখানে চলে যায়, আর কালু সেদিনের জন্য বাড়ি থেকে পালিয়ে যায়। ওদিকে বৃদ্ধা বাড়িতে কাউকে দেখতে না পেয়ে খুব রেগে যায়। দিদি ভাই, এই বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না। বজ্জাত কাক নিশ্চয় আমাদের দেখে পালিয়ে গেছে। যতই পালা কাক, আজ তোকে পাইনি তো কি হয়েছে? তোর বাড়ি তো পেয়েছি। এই বাড়িটাই আমি ভেঙে ফেলবো। ঠাম্মি, তুমি এসব কি বলছো? অন্যের বাড়ি ভাঙা তো অন্যায়। দিদি ভাই, কালু আমাদের সাথে অন্যায় করেছিল। এর প্রতিশোধ নিতে আমিও অন্যায় কাজ করতে রাজি আছি। এরপর বৃদ্ধা না জেনে টুনিদের বাড়িটা ভেঙে ফেলে। এদিকে টোনাটুনি ঝুড়িতে তরমুজ নিয়ে আসে, আর এসেই তাদের চোখ কপালে উঠে যায়। এই কি বুড়িমা, আপনি এভাবে আমার বাড়ি ভাঙছেন কেন? দোহাই লাগে, এভাবে আমার বাড়ি ভাঙবেন না। এই বাড়ি ছাড়া যে আমাদের মাথা গোজানোর কোনো জায়গা নেই। সে কি, এটা তোদের বাড়ি মানে? আমাকে তো। এরপর বৃদ্ধা টুনিকে সব কথা খুলে বলে। বুড়িমা, আপনি যাকে খুঁজছিলেন সেই ছিল ওই কালু। আমরা নির্দোষ। আপনি আমাদের বাড়িটা কেন ভাঙলেন? এখন আমাদের কি হবে? কেঁদো না পাখি, আমার অনেক বড় ভুল হয়েছে, কিন্তু আমার যে সামর্থ্য নেই যে তোমাকে আমি একটা ঘর বানিয়ে দেব। বুড়িমা, আমি গরিবদের দুঃখ বুঝি। আপনাকে জরিমানা দিতে হবে না। আপনি এখান থেকে চলে যান। এরপর বৃদ্ধা তার নাতনি হিমুকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো টুনিরই হয়ে গেছে। টোনাটুনি কোনো উপায় না পেয়ে অঝরে কাঁদতে থাকে। তখনই এক তরমুজ কথা বলে ওঠে। কেঁদো না বাবা মা, তোমরা কেঁদো না। তোমাদের কান্না দেখে আমার যে অনেক কষ্ট হচ্ছে বাবা মা। কি 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 আমাদের বাবা মা বললো? আমি তরমুজ কর না বাবা মা। যখন আমি বুঝতে শিখেছি, তখন বজ্জাত কালো আমার বাবা মাকে চুরি করে নিয়ে গেছে। তোমরা তো আমাদের সন্তানের মতো বড় করে তুলেছো, তাই আমি তোমাদের বাবা মাই বলছি। আমি তোমাদের সাথে থাকতে চাই বাবা মা। কিন্তু তরমুজ, আমাদের তো নিজেরই মাথা গোজানোর জায়গা নেই। তোমাকে আমরা কি করে আমাদের কাছে রাখবো? কেতো না বাবা মা, আমি তো তরমুজ কর না, তাই আমার কাছে জাদু শক্তি আছে। আজ থেকে আমি তরমুজ ঘর হয়ে থাকবো, আর তোমরা আমার ঘরে নিরাপদে থাকবে বাবা মা। এ কথা বলে তরমুজ একটা বড় ঘরে পরিণত হয়, আর টুনিরা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তরমুজ, তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। ধন্যবাদ উপকারী তরমুজ ঘর। টোনাটুনি খুশি মনে উপকারী তরমুজ ঘরে থাকতে শুরু করে, আর সুখেই দিন কাটাতে থাকে। এটা দেখে কালো কাক হিংসায় জ্বলতে থাকে। কি, বৃদ্ধা টুনিদের বাড়ি ভাঙার পরেই টুনিরা বন ছেড়ে চলে যায়নি, বরং তরমুজ ঘরে সুখেই দিন কাটাচ্ছে। দাঁড়া টোনাটুনি, তোদের এই তরমুজ ঘরটাই আমি চুরি করব। যেই বলা সেই কাজ। কালু টুনিদের তরমুজ ঘর চুরি করতে চলে যায়, আর কালুকে দেখে তরমুজ ঘর অনেক রেগে যায়। তখন তরমুজ ঘর থেকে লম্বা দুটো হাত বেরিয়ে কালুকে পেঁচিয়ে ধরে। বজ্জাত কালো, তুই আমার বাবা মাকে চুরি করেছিস, এখন আবার এই বাবা মায়ের ক্ষতি করতে এসেছিস। আমি বেঁচে থাকতে এটা তুই কখনো করতে পারবি না।
আমাকে ছেড়ে দাও, আমার কিচ্ছু করো না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কালুর চিৎকার শুনে টোনাটুনি সেখানে ছুটে আসে আর এসেই সবটা দেখতে পায়। ছি ছি কালু দাদা ছি, তুমি এত অন্যায় করেও দমনি, আবার এসেছো আমাদের ক্ষতি করতে। তবে মনে রেখো সবকিছুরই শেষ আছে, তাই তোমারও শেষের প্রয়োজন আছে। শাস্তি পাওয়ারই উপযুক্ত তুমি। আমরা তোমাকে সাহায্য করতে পারলাম না কালু দাদা। আমি ভুল করেছি। তো বন্ধুরা, সব অন্যায়ের শাস্তি হবে, এটাই চিরন্তন সত্য। অন্যায় থেকে বিরত থাকো আর জীবনকে সুন্দর করো। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।